বিশ্বনবী বলছেন আমার উম্মত যত তাড়াতাড়ি ইফতার করবে তত কল্যাণের মধ্যে থাকবে। হাদিসটা আছে না নাই? আছে। আবার এটা হাদিস নিয়ে আলেম ওলামাদের অনেকে ফতুয়া নিয়ে মারামারি, তো মারামারি আলেম নয়, মিডিয়াতে মারামারি খেলছে। এই বলবি সালা আগে খেতে বলছে, পরে খেতে বলছে, কিন্তু এখানকার কেউ বাবার তো এর অর্থ এর ব্যাখ্যা বুঝেনি বলে মারামারি। আল্লাহ রাসূল বললেন যত তাড়াতাড়ি ইফতার করবে, এর অর্থ আমি যেটুকু বুঝেছি সেটা আপনাকে বোঝার চেষ্টা করি। যদি আমার ক্ষুদ্র, যদিও আমি ছোটো মোটো মানুষ, আমি অত মুফতি হলে বড় আলেমও নয়, দু চারটা কথা বলি, মুখস্থ করি, একটু রিসার্চ করি, তারপরে আপনাদের ডেলিভারি দেওয়ার চেষ্টা করি। ভুল হতেই পারে, কিন্তু এরপরে আমি যেটা বুঝেছি সেটা আপনাকে বলছি। যে বিষ্ণু বলছেন আমার উম্মত যত তাড়াতাড়ি ইফতার করবে তত কল্যাণের মধ্যে থাকবে। এর অর্থ হচ্ছে তাড়াতাড়ি মানে কেমন? আমি মসজিদে থাকি, এখন থাকি না, আগে থাকতাম, দেখেছি দিন ইফতারি যখন সময় হয়ে যাচ্ছে অনেকে সালা দাঁত নিয়ে ঘুষেই চলে গেছে, ঘুষেই চলে, ও মনে হচ্ছে আর দাঁত ঘুষা ফেলেই দিবা। টাইম যে হবে তো এখনও ধরেই আছে 2-4 মিনিট 5 মিনিট আছে, তোকে কি করা উচিত? তাড়াতাড়ি হচ্ছে যে তার খাবারকে, ইফতারির খাবারকে 5 মিনিট 10 মিনিট আগে নিয়ে রেডি হয়ে যাও, সবাইকে নিয়ে বসো, দিয়ে যেমন টাইম হবে তার কখন টাইম হবে এইরকম নিতে হবে। কারণ আপনাকে উল্টো করতে হবে। যে নাসারা ইহুদি যারা, তারা কি করে, এই নাসার তারা কি করে, যে তারা বলে যে ইফতার এতক্ষণ দিনমান থেকে গেল, তা আর 2-3 মিনিট থামতে পারবে না, পরে করছি, এটা আমাদের। কিন্তু বিষ্ণু বলছেন না, তাদের উল্টোটা করো। কেমন তাড়াতাড়ি? টাইম যেমন হবে, দেখছো একটা ক্যালেন্ডারের মধ্যে দেখছো যে এটাতে এখানে 32 আছে, এখানে 33 আছে, যেটা 32 আছে ওটাই দিয়ে খুলে দাও। ঘাটা তাকাতে হবে না আজান দিছে কি দেয় না, আজান তো লেট হতে পারে, আজানের ঘাটা তাকালে হবে না। যেমন আপনার কাছে ঘড়ি আছে, টাইম বলে দেওয়া আছে, চাট ঘরে ঘরে এখন চাট, টাইম হয়েছে ঘড়ি দেখে নাও, ইফতার করে দাও, কোনো অসুবিধা নাই। কিন্তু ওরে আমার খালা রে, এই খালাগুলাতে ভেদার করছে, দেখেন ইয়ারকে বক্তব্য চলছে এখন, খালা কিছু শুনে বাড়ি যায়। এই খালারা আবার বৈকাল বেলাতে ভাত রান্না করে, কি করে না করে? আপনাদেরকে বইলে ভাত রান্না করে না, না আপনারা করেন? হ্যাঁ জি, হতেও পারে, ফের উল্টা যুগ চলছে। তো বৈকালে পহিলি হলো যে লোনটা বৈকালে দিয়ে আসতে হবে, তো ভাতটা তুমি রাঁধতে বসো, আমি লোনটা দিয়ে আসি না, হতে পারে, বলার নাই, লোনের যুগ চলছে এখন। বাপ তো কি হলো যে এবার বলছে যে যখন মায়েরা যখন ভাত রান্না করে দেখবেন টাইম হচ্ছে, তাও রেখে চলেছে, ওর কোনো গুরুত্ব নেই যে আমাকে ইফতার করতে হবে, দাঁত ঘুষেই চলে এসে ওর ঢেকেছে। অনেক সময় হাজি ইফতার করবে না, করছি রে, মানে ওর মধ্যে একটা স্ফুট নাই যে আমাকে মানে ইফতার করতে হবে, রেডি হতে হবে। এরকম মা বোনরা করে না, ও রান্না নিয়ে থাকে, লাল খেপড়ির মতো রান্না করছে, দেখ খেজুর একটা রেখে দিয়েছে, খেবে, একসাথেও বসবে না, ও না, ওই রকম নয়। সবাই মিলে বসুন, ইফতারিকে সাজান, টাইম লক্ষণ করুন, এর নাম হচ্ছে তাড়াতাড়ি। এটুকুই আমি বুঝেছি, এর নাম হচ্ছে তাড়াতাড়ি। আমার উম্মত যত তাড়াতাড়ি করবে তত কল্যাণের মধ্যে থাকবে। তো কি বললাম যে আপনাকে রোজা রাখতে হবে, রোজা কোনো ছাড় নাই। এবার চলেন রোজা, সিয়াম। আল্লাহ বললেন লাআল্লাকুম তাত্তাকুন, তুমি মুত্তাকি হবে, আমি আল্লাহ তোমাকে মুত্তাকি বানাবো। এই জন্য আমি আল্লাহ এই সিয়ামটাকে আমি ফরজ করলাম। এবার হাদিসে আমি দিকে ঢুকে যাই, যেহেতু আমি আগে দর্শন আজকে কিছু নেব না, সময় কম কারণে আমি সব কেটে পালাই। এবার আমি একটা হাদিস পড়েছি, বিশ্বনবী বলছেন, রাবি হচ্ছেন আবু হুরায়রা, তিনি বলছেন মান শামা রমাদানা ঈমানান ওয়া ইহতিসাবা গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবি। বিশ্বনবী বলছেন যারা রোজা রাখবে, সিয়াম পালন করবে, তাদেরকে 2টা শর্ত মেনে নিতে হবে, 2টা শর্ত তাদের করতে হবে। যদি তার 2টা শর্ত না থাকে, এই 2টা শর্ত নিয়ে যদি রোজা না রাখে, তাহলে তার কোনো রোজা কবুল হবে না। শর্ত 2টা বলবো, শুনবেন? শর্ত 2টা কে শুনবেন? হাত তুলেন তো দেখি, কে শুনবেন? আচ্ছা, রোজায় কে রাখবেন? হাত তুলেন তো সবাই একসাথে দেখি, সবাই রাখবেন তো? আল্লাহ কবুল করুন, বলুন আমিন। রোজা কত গুরুত্বপূর্ণ, অবশ্যই আমাদের একটা আনন্দের ব্যাপার আছে। তো রোজা যে রাখবেন, তো আপনাকে 2টা শর্ত নিয়ে আপনাকে রোজা রাখতে হবে। একজন মহিলা
প্রায় 6-7 মাস আগে একটা নিউজ দেখছিলাম, কোনো নায়িকা হবে সম্ভবত, ও নায়িকাকে যখন ও আপনার ইন্টারভিউ দিচ্ছে তোকে বলছে কেন নামাজ পড়েন না, রোজা কেন রাখেন না, এগুলো কেন করেন না, ও যে সোজাই একটা উত্তর দিচ্ছে কি জানেন, বলছে আপনারা হাদিস তো ঘুরেন না, আমি একটা হাদিস পড়েছি। কি হাদিস? যে হাদিসে এটা আছে যে কেউ যদি রমজান মাসে রোজা রাখে তো 11 মাসে সব যত পাপ আছে ক্ষমা করে দেবে, তা কেন আমি করতে যাবো? 1 মাস রোজা রাখবো, আগেকার যত পাপ আছে আল্লাহ ক্ষমা করে দেবে। ওই নায়িকাটা বলছে যে ও হাদিসটা এটাই পেয়েছে, বলছে এটাও তো একটা হাদিস যে আমি রমজান মাস রোজা রাখবো, পূর্বে যত পাপ আছে সব পাপ ক্ষমা হয়ে যাবে, নামাজ না পড়লেও চলবে। বারে বা ফতুয়া। কিন্তু এটা দেখেনি যে দুটা শর্ত এখানে লাগা আছে, তো শর্ত দুটা কি এটা দেখ, শর্ত তো এটা করতে হবে। এবার চলেন শর্ত নাম্বার 1, মান শামা রমাদানা ঈমানকে নিয়ে ওয়াহতিসাবা এবং ইখতিলাস অর্থাৎ নিয়ত তার শুদ্ধ থাকতে হবে। এই দুটা যদি যার মধ্যে থাকবে আর এই দুটা যদি তার সলেট হয় তাহলে তার রোজা 30টা রোজা করবে তো আল্লাহ পূর্বের যত গুনাহ আছে সমস্ত গুনাহকে আল্লাহ ক্ষমা করে দেবে। ঈমান মজবুত করতে হবে। এই পোকা লাগা ঈমান নিয়ে রোজা লিখে কোনো লাভ হবে না। কেমন লাভ হবে না? একটা কথা বলি, মানুষের শরীর, এই শরীরটা চলে কিসে বলেন তো? আত্মা, রূহ। এই আত্মা রূহ আছে বলে আমি কথা বলছি, আমার হাত নড়ছে, পা নড়ছে, সব কিছু নড়ছে। একটা ছেলে কান্না করছে, খুব কান্না করছে। আমি বলছি কেন কান্না করছিস রে ভাই? বলছে আব্বা মারা গেছে। আমি বললাম কই তোর আব্বা মারা গেছে? তোর আব্বা তো এখানে শুয়ে আছে, সব সুন্দর করে ঘুমিয়ে আছে। বলছে না আব্বা মারা গেছে, দেখো একটু হাতটা নড়াও। বলছি আমি তো সব সম্পূর্ণ দেখতে পাচ্ছি, হাত আছে, পা আছে, নাক আছে, চোখ আছে, কান আছে, মুখ আছে, পুরো বডিটা দেহটা ভালোই আছে। কিন্তু বলছে না না আব্বা মারা গেছে, তার মানে আপনার আত্মাটা চলে গেছে। তাহলে আব্বাটাকে, ওটা আব্বা নয়, ওটা আব্বার লাশ, আব্বার দেহ। আব্বা যেটা সেটা চলে গেছে, প্রাণ পাখিটা উড়ে গেছে, আত্মাটা চলে গেছে। আত্মা নেই তো দেহর কোনো মূল্য নাই, আত্মা নেই দেহর কোনো মূল্য নাই। মানুষ কাঁদে আব্বা চলে গেল, আব্বা নাই পৃথিবীতে। সন্তানের জন্য মা কাঁদে, আব্বা কাঁদে, বিবির জন্য স্বামী কাঁদে, আপনার কিনা ভাইয়ের জন্য বোন কাঁদে। কেন কাঁদে? যে লাশ তো পড়ে আছে, অথচ জেনে নেই যে তার ভাই নাই, পৃথিবী ছেড়ে চলে গেছে। এত কান্না যখন করে মানুষ, তখন একটা নিয়ত করে নেয় এই ভাইটাকে আর রাখা যাবে না, কারণ এটাকে রাখলে পচে যাবে, গলে যাবে, শেষ হয়ে যাবে, ভ্যানিশ হয়ে যাবে, দুর্গন্ধে থাকা যাবে না। এই লাশটার কোনো আজ কোনো মূল্য নাই। আর যখন মূল্য নাই তখন লাশটাকে কেউ রাখবে না, স্বামী রাখবে না, বিবি রাখবে না, ভাই রাখবে না, বোন রাখবে না, বন্ধু রাখবে না। লাশটা যখন মারা যাবে একটা টাইম ফিক্স হবে।